শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ? শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে রাজপথে নামলো এসআইও। করোনা আবহে 2020 সালের মার্চ মাস থেকে শিক্ষাঙ্গন বন্ধ রাখা হয়েছে। বছরের শুরুতে করোনার প্রকোপ কমতে থাকায় বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে আবার তাও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে করোনার প্রকোপ কমতে থাকায় অন্যান্য সমস্ত প্রকার জমায়েত চললেও শিক্ষাঙ্গন বন্ধ রাখা হয়েছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার দাবি জানালো স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। এদিন কলকাতার কলেজ স্ট্রিটে একটি সভার মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানায় তারা। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য সভাপতি সাবির আহমেদ, সম্পাদক ইমরান সহ ছাত্র সংগঠনটির কয়েকশো সদস্য। পুজোর পর স্কুল খোলার ব্যাপারে আপনারা চিন্তা করবেন। তো আমি এখান থেকে জোরালো গলায় বলতে চাই, যদি পুজোর পরে আপনাকে স্কুল খুলতে হয় তাহলে আপনি উপনির্বাচনটাকে বন্ধ রাখুন। উপনির্বাচনটাকে বন্ধ করে পুজোর পরে করে দেখান, ঠিক তাহলে বলতে পারবো না আপনি প্রকৃতভাবে করোনাকে হারাতে চাইছেন। সুতরাং পুজোর পরে নয়, বরং অবিলম্বে সমস্ত রকমের কাল ভাবনা বাদ দিয়ে অবিলম্বে স্কুল খোলার দাবি আমি এখান থেকে জানাতে চাইছি। এবং একথা আমি এখান থেকে এসআইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ঘোষণা করছি যে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নেমেছি। সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা ডেমো ক্লাসরুম থেকে শুরু করে আমরা হিউম্যান ট্রেড প্রোটেস্ট সাইকের থেকে বড় বৃহৎ আন্দোলনে আমরা যাবো যে সরকার অবিলম্বে স্কুল খুলে দিতে রাজি না হয়। এই কথা বলে আমি সেইখানে সমস্ত পথচারী, সমস্ত দোকানদার এবং সমস্ত ভাইদেরকে আমি কথা বলবো, যে সমস্যা শুধু এসআইও সমস্যা নয়, যে সমস্ত এসআইও পশ্চিমবঙ্গের ছেলেদের সমস্যা নয়, বরং এটা সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের সমস্যা। সুতরাং আপনারা আসুন, এই আন্দোলনে সামিল হন, অবিলম্বে স্কুল করার জন্য সরকারের কাছে দাবি জানান। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সংখ্যক ছাত্রছাত্রী যারা ইন্টারনেট থেকে বঞ্চিত রয়েছে, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করবে। অনলাইনের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা সাধারণত বাংলা ভাষায় বা বাংলা মাধ্যমে পড়াশোনা করবে। বাংলা মাধ্যমের যে পড়াশোনার উপকরণ কন্টেন্টগুলো, এগুলোও কিন্তু অনলাইনে পর্যাপ্ত পরিমাণে নেই। তা অনলাইনের পড়াশোনা কখনো বিকল্প পড়াশোনা হতে পারে না। অনলাইনের পড়াশোনা যদি চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য করা হবে, সমস্ত ছাত্রছাত্রীকে সমান সুযোগ দেওয়া হবে না। সেই অনলাইনে পড়াশোনায় সব থেকে বেশি বঞ্চিত হবে গ্রামের ছাত্রছাত্রীরা, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা। মালদা বলেন, দিনাজপুর বলেন, এই সমস্ত এরিয়ার অনেক জায়গা রয়েছে যেখানে ঠিকমতো ইলেকট্রিসিটি পৌঁছায়নি। সেই সমস্ত জায়গার ছাত্রছাত্রীরা কী করে অনলাইনে পড়াশোনা করবে? তাই স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সারা রাজ্য জুড়ে শিক্ষাঙ্গনগুলো খুলে দেওয়ার দাবিতে, স্কুলগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলন পরিচালনা করছে। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে আজকে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন, পথনাটিকা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে হবে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যে সমস্ত জায়গা থেকে ছাত্র ভাইরা এসছে, আমি প্রত্যেকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত কথা শেষ করছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, NBTV।